হরে কৃষ্ণ। সুধীগর ভক্তবৃন্দ, আমি অজিত এসেছি আজকে আপনাদেরকে শ্রীধাম বৃন্দাবনের দৃষ্টিকোণে নবনির্মিত বৃন্দাবন ও 2024 সালের 24 প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান দর্শন করাতে। এই মন্দিরটি ভোলা জেলার ভোলা সদর 1 নং ওয়ার্ড পৌরবাপ্তায় অবস্থিত। শ্রী শ্রী করুণাময়ী কালীমাতার মন্দির ও রাধা গোবিন্দ মোহন রায় জিউর মন্দির। অনেকে আবার সর্বতীর্থ ধাম নামেও চিনে থাকেন, কারো কারো কাছে আবার বুড়ি মায়ের খোলা নামেও পরিচিত। এই মন্দিরটি প্রায় 200 বছর আগের পুরনো একটি মন্দির। প্রতি বছর বৈশাখ মাসে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয় এবং বৈশাখের 6, 7 ও 8 তারিখ 24 প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। প্রতি বছর এই মহতী অনুষ্ঠানে দেশ ও দেশের বাহির থেকে হাজার হাজার ভক্তরা এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এটি আমাদের প্রাণের উৎসব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মন্দিরটিতে 3 দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে। গোটা মন্দিরটি যেন ভক্তদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। এখন আমি আপনাদের দর্শন করাবো খুবই মনোমুগ্ধকর ও চমৎকার এক দৃশ্য। শ্রীধাম বৃন্দাবনের দৃষ্টিকোণে শ্রী শ্রী সর্বতীর্থ ধামে নববৃন্দাবন ধাম। এই বছর বৃন্দাবনের মূল আকর্ষণ বৃন্দাবনের মূল প্রবেশদ্বার। বৃন্দাবনের প্রবেশের দ্বারে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। বৃন্দাবনের ভেতরে রয়েছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই 4 যুগের বিভিন্ন অবতার ও দেবদেবীর মূর্তি। আরও রয়েছে নামমালা চক্র। সকলেই মধুর বৃন্দাবন ধাম দর্শন করুন, মানব জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ। এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ সম্পর্কে কিছু কথা শ্রবণ করুন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই জড়জগৎ তার সৃষ্টি এবং তিনি প্রকাশরূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগৎ সৃষ্টি সম্ভব হয়েছে। এই কথা শুনে অর্জুনের মনে সংশয় দেখা দেয়। তিনি জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন তা দেখতে চাইলেন। অর্জুনের হৃদয়ের এই সুপ্ত বাসনা জানতে পেরে শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করাবেন বলে ঠিক করলেন। কিন্তু তিনি জানতেন অর্জুন তার দ্বিভু শ্যাম সুন্দর রূপ দেখেই পূর্ণ মাত্রায় তৃপ্ত। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা বা তাকে শোনা এই জড় ইন্দ্রিয়ের মাধ্যমে সম্ভব নয়। তার বিশ্বরূপ দর্শন করতে গেলে দিব্য দৃষ্টির প্রয়োজন হয়। তার এই দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে এক জায়গায় বসে ব্রহ্মাণ্ড দর্শন করা এবং শ্রীকৃষ্ণের বিশ্বরূপের দিব্য তেজ সহ্য করার সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি বিশেষ শক্তি ও দিব্য চক্ষু প্রদান করলেন, যাতে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপের তেজ সহ্য করতে পারে। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের পায়ের কাছে হাত জোড় করে বসেছিলেন। অর্জুন দেখতে পেলেন শ্রীকৃষ্ণের শরীরে হাজার হাজার আলোক রশ্মি, অসংখ্য গ্রহ, নক্ষত্র সমন্বিত অনন্ত ব্রহ্মাণ্ড, সীমাহীন হস্ত, পদ, মুখ, কোনোটি হিংস্র, কোনোটি শান্ত, কোনোটি থেকে বৈরাগ্য প্রকাশ পাচ্ছে, আবার কোনোটি মুক্তির পথ দেখাচ্ছে। সবাই প্রেমসে বলে রাধে রাধে। হরে কৃষ্ণ।
এই অনুষ্ঠানটিকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শতাধিক স্বেচ্ছাসেবক এখানে কাজ করছে। হরে কৃষ্ণ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। জয় রাধে। হরে কৃষ্ণ। রাধে রাধে।